চাঁদপুর বাংলাদেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে অবস্থিত একটি ঐতিহাসিক নদীবন্দর জেলা, যা 1984 সালের 15 ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে জেলা হিসেবে আত্মপ্রকাশ করে। ঐতিহাসিকের মতে বিক্রমপুরের রাজা চাঁদ রায়ের নাম অনুসারে এই চাঁদপুরের নামকরণ করা হয়েছে, অথবা চাঁদপুর শহরের চাঁদ ফকিরের নাম অনুসারে এ অঞ্চলের নামকরণ করা হয়েছে বলে ধারণা করা হয়। 1878 সালে প্রশাসনিক পুনর্গঠনের মাধ্যমে এটি মহকুমা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। 1896 সালে 1 অক্টোবর পৌরসভা হিসেবে ঘোষণা করা হয়। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় 2 নম্বর সেক্টরের অধীনে ছিল এই চাঁদপুর জেলা। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া এই 3 নদীর মিলনস্থল হচ্ছে এই চাঁদপুরে। চাঁদপুর জেলা মাছের জন্য বিখ্যাত, তার ভিতরে অন্যতম হচ্ছে ইলিশ। তাই এই চাঁদপুরকে বলা হয় ইলিশের বাড়ি। বর্তমানে এটি ইলিশের বাড়ি নামে সুপরিচিতি লাভ করেছে। ঐতিহাসিকভাবেই চাঁদপুর বৃহত্তম কুমিল্লা জেলার অংশ ছিল, যা পরবর্তীতে প্রশাসনিক সুবিধার জন্য আলাদা জেলা হিসেবে স্বীকৃতি লাভ করে। আজকে আমরা জানবো এই চাঁদপুর জেলায় দর্শনীয় 5টি স্থান সম্পর্কে। চলুন আপনারা দেখতে থাকুন আমার ভিডিওটি। রূপসা জমিদার বাড়ি। চাঁদপুর জেলায় ফরিদগঞ্জ উপজেলার 15 নং রূপসা ইউনিয়নে অবস্থিত হচ্ছে এই রূপসা জমিদার বাড়ি। চাঁদপুর অলএস মোড় থেকে রূপসা জমিদার বাড়ির দূরত্ব মাত্র 25 কিলোমিটার। 18 শতকের মাঝামাঝি সময়ে আহম্মদ রাজা চৌধুরী ব্রিটিশদের কাছ থেকে এই জমিদারি সম্পত্তি কিনে মালিকানা লাভ করে। পরবর্তীতে আহম্মদ রাজা চৌধুরীর পুত্র মোহাম্মদ গাজী উত্তরাধিকারী সূত্রে জমিদারি লাভ করে। 19 শতকে মোহাম্মদ গাজী সুযোগ্য পুত্র আহম্মদ গাজী চৌধুরী হাত ধরে রূপসা জমিদার বাড়ির প্রসার লাভ করে। জমিদার আহম্মদ গাজী ছিলেন সমাজসেবক, দয়াবান এবং দানবীর। জমিদার বাড়িতে মোট 3টি আলাদা ভবন আছে। এছাড়াও এখানে টিনের ঘর রয়েছে, পুকুর ঘাট রয়েছে, মসজিদ, কবরস্থান, সবুজ মাঠ। জমিদার আহম্মদ গাজী জনকল্যাণমূলক কাজের জন্য তার বেশ কিছু জমি অকপ করে যান। রূপসা আহমদিয়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এবং রূপসা আহমদিয়া মাদ্রাসা ও মসজিদ সহ বেশ কিছু প্রতিষ্ঠানও স্থাপন করে যান। এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে এই রূপসা জমিদার বাড়ি। লোহাগড় মঠ। লোহাগড় মঠটি অলএস মোড় থেকে মাত্র 10 কিলোমিটার দূরে ফরিদগঞ্জ উপজেলায় অবস্থিত। অলএস মোড় থেকে প্রথমে যেতে হবে তুবগি, এবং তুবগি থেকে উত্তর দিকে মাত্র 3 কিলোমিটার গেলেই পাওয়া যাবে এই লোহাগড় মঠটি। বাংলাদেশের চাঁদপুর জেলায় অবস্থিত একমাত্র মঠ, যা 400 থেকে 700 শতাব্দীর পুরাতন প্রাচীন এই মঠ চাঁদপুর ফরিদগঞ্জ উপজেলা লোহাগড় গ্রামে ডাকাতিয়া নদীর পাশে অবস্থিত। লোহাগড় জমিদার বাড়ির 2 জমিদার লৌহ এবং গহর নাম অনুসারে এই এলাকাটির নামকরণ করা হয় লোহাগড়। লৌহ ও গহর তারা 2 সহোদর ভাই, যারা এই অঞ্চলে জমিদারি রাজত্ব করত। জমিদারের নাম অনুসারে গ্রামের সাথে মিল রেখেই তাদের স্থাপত্য শৈলীর নাম রাখা হয় লোহাগড় মঠ। তবে তারা যে খুবই অত্যাচারী শাসক ছিল তা আজও লোকমুখে জানা যাচ্ছে। হাজীগঞ্জ বড় জামির মসজিদ, যা চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ বাজারের মধ্যবর্তী স্থানে অবস্থিত। চাঁদপুর জেলা শহর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে চাঁদপুর কুমিল্লা মহাসড়কের পাশেই অবস্থিত। 1931 খ্রিস্টাব্দে আহম্মদ আলী পাটোয়ারি ওয়াকফ এস্টেটের উদ্যোগে এই মসজিদটি নির্মাণ করা হয়। 1937 সালে এর নির্মাণ কাজ শেষ হয়। হাজীগঞ্জ মসজিদে রয়েছে 2টি গম্বুজ আর একটি মিনার। এর পাশাপাশি রয়েছে আলিয়া মাদ্রাসা, হাফেজিয়া মাদ্রাসা, ফোরকানিয়া মাদ্রাসা ও ইসলামী পাঠাগার। রোজার সময় লাস্টের জুমাতে এই মসজিদে বিশাল আকারের জামাত হয়ে থাকে, যার কারণে একে জুমাতুল বিদা মসজিদও বলা হয়ে থাকে। আর মসজিদের সামনেই 2টি কবরস্থান রয়েছে। হাজী আহম্মদ আলী চৌধুরী ও তার সহধর্মিণীকে এখানেই দাফন করা হয়। 3 নদীর মোহনা বা বড় স্টেশন। পদ্মা, মেঘনা, ডাকাতিয়া নদীর মিলনস্থল অবস্থিত একটি জনপ্রিয় পর্যটক স্থান, যা স্থানীয়ভাবে মেলহেড নামেও পরিচিতি লাভ করেছে। এটি চাঁদপুরের অন্যতম প্রধান দর্শনীয় স্থান। এখানে বসে নদী দেখার পাশাপাশি স্পিরিট বোটে নদী পারাপার ও প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সময় এখানে পাকিস্তানি হানাদার বাহিনীদের একটি টর্চার সেট ছিল। মুক্তিযোদ্ধাদের স্মৃতিকে ধরে রাখার জন্য এখানে একটি রক্তধারাও রয়েছে। ইলিশের বাড়ি চাঁদপুর নামে খ্যাত এখানে একটি ইলিশ ফলকও রয়েছে, আর এর পাশেই রয়েছে একটি ইলিশ বাজার। আপনি চাইলে এখান থেকে বিভিন্ন প্রকারের মাছ কিনে নিতে পারেন। অঙ্গীকার স্মৃতিসৌধ। চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত অঙ্গীকার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের
স্মারক হিসেবে নির্মিত এটি 15 ফুট উচ্চতার ভাস্কর্য। 1979 সালে নির্মিত এই ভাস্কর্যটি সিমেন্ট, লোহা ও পাথর দ্বারা তৈরি এবং হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের পাশে হ্রদের মাঝখানে অবস্থিত। এটি অস্ত্রধারী এক মুক্তিযোদ্ধার প্রতিকৃতির মাধ্যমে দেশের স্বাধীনতার চেতনা তুলে ধরা হয়েছে। এই স্মৃতিসৌধটির স্থপতি হচ্ছেন অপরাজয় বাংলা শিল্পী প্রফেসর সৈয়দ আব্দুল খালিদ।